অমুক ব্যক্তি যেহেতু নামাজ পড়ে আবার ঘুষও খায়, সেই জন্য আজ থেকে আমি নামাজই পড়বো না। নামাজ না পড়লেও ভাই আমি কিন্তু ঘুষ খাই না। অমুক মহিলা হিজাব পরে আবার ডেটিং এর মধ্যে যায়, সেই জন্য আজ থেকে আমি হিজাব পরাই বাদ দিয়ে দিলাম। মৌলবীরা তো 24 ঘন্টায় কোরআন হাদিস নিয়ে বসে থাকে, আবার পত্রিকার মধ্যে দেখা যায় যে মাদ্রাসার মধ্যে ধর্ষণ, সেই জন্য আজ থেকে কোরআন হাদিস আমি বাদ দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। এই সমস্ত কথাবার্তা বলা লোকগুলোকে আসলেই তারা ইসলাম নিয়ে আন্তরিক চিন্তা ভাবনা এবং উদ্বেগের জায়গা থেকে এই সমস্ত কথা বলেন, নাকি নির্দিষ্ট কিছু বিচ্ছিন্ন ঘটনার অজুহাত দিয়ে তারা তাদের খেয়াল খুশি এবং সীমা লঙ্ঘনতাকে জায়েজ করতে চান? কোনটা? শিক্ষিত লোকদের মধ্যে অনেকে দুর্নীতিবাজ হয়, সেজন্য কি আপনি পড়ালেখা করবেন না? অনেকে আপনার ঘুষ খায় আবার দান করে, সেজন্য কি আপনি দান করা ছেড়ে দিবেন? অনেক মানুষ আপনার সুন্দর করে সামনাসামনি দাঁড়িয়ে সুন্দর সুমিষ্ট ভাষায় কথা বলে, আবার আপনার পিছনে গীবত করে, সেজন্য কি আপনি মানুষের সাথে ভালো আচরণ করা ছেড়ে দিবেন? একজন ভালো উৎকৃষ্ট মস্তিষ্কের মানুষের বিবেক থেকে কি এই সমস্ত কথা আসতে পারে? অথচ বছরের পর বছর ধরে আল্লাহর হুকুমের ব্যাপারে একজন মানুষ এই সমস্ত অজুহাত দিয়ে তারা তাদের ইবাদত থেকে বাঁচতে চায়। মনে রাখবেন, ইসলাম এমন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম যেটা সম্মান এবং ভাবমূর্তি কারো পক্ষে নষ্ট করা সম্ভব নয়। ইসলামের সম্মান এবং ভাবমূর্তি কারো পক্ষে কমানো সম্ভব নয়। হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে আপনি কুচ্ছা রটাতে পারবেন, হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে আপনি অন্যায় বা অত্যাচার করতে পারবেন, কিন্তু এতে ইসলামের ন্যূনতম পরিমাণ সম্মান কমে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, মানে আমিলা সলিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা। কোন ব্যক্তি যদি কোনো সৎ কাজ করে তাহলে সেটা তার নিজের জন্যই করে, আর যদি কোনো খারাপ কাজও করে তাহলে সেটার পরিণাম সেই পরিশোধ করবে। সম্মানিত প্রিয় মুসলিম দিনী ভাইয়েরা, অন্য কোনো মুসলিম মুখের মধ্যে দাড়ি রেখে মাথার মধ্যে হিজাব রেখে কোনো পাপ কাজ করলো, তাতে ভাই আমাদের সমস্যাটা কি? আমি আপনাদেরকে বলবো যে আপনি নিজে সতর্ক হন। বছরের বছর আল্লাহর হুকুমের ব্যাপারে ইবাদতকে লুকিয়ে রাখার জন্য আপনি যে সমস্ত অজুহাত দিয়ে আসছেন এই পর্যন্ত, সেই সমস্ত অজুহাত থেকে আপনি বিরত থাকুন, অন্যকে বিরত রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।